গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। স্বপ্নের ডানা ব্লগ চ্যানেলে তোমাদের আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। তো অনেক দিন ধরে আমি ব্লগ দিচ্ছি না, ভাবলাম আজকে একটা ব্লগ দিই। তো আজকের ব্লগটা কী নিয়ে তো বুঝতেই পারছো। হ্যাঁ, বাড়ির রিকোয়েস্টে, মেয়েদের রিকোয়েস্টে আজকে আমি একটা কেক বানাচ্ছি। তো ভাবলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমার সঙ্গে থাকো, পাশে থাকো, আর যারা আমাকে সাপোর্ট করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করোনি তারা প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো চলো এখন চলে যাচ্ছি কেক বানাতে। জানি না কেমন হবে। তো আমি এখানে 1 বাটি সুজি নিয়েছি। তো তার মধ্যে আমি নিয়ে নেব 1 বাটি চিনি। এটা সুজির কেক, ডিম ছাড়া বানাচ্ছি। আমার শাশুড়ি ডিম খায় না, সেই জন্য ভাবলাম একটু ডিম ছাড়া কেক বানাই, তাহলে হয়তো খাবে। তো আমি চিনি আর সুজিটাকে ভালো করে মিশিয়ে নিলাম। দেখো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 বাটি দুধ। কাঁচা দুধটাই আমি ইউজ করেছি। তো 1/2 বাটি দুধ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। দেখো একদম মিশে গেছে। এখন দেখছো এর মধ্যে আবার আমি 1/2 বাটির একটু কম দুধ দিয়ে এটাকে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। এর মধ্যে কি হবে, চিনিটা একদম গলে যাবে, আর সুজিটাও মানে ভালোভাবে ভিজে যাবে। সেই জন্য এটাকে আমি এখন ভালো করে ঢাকা দিয়ে রেখে দেব। তোমাদের সঙ্গে অনেক দিন ধরে গল্প হয় না, তো ভাবলাম আজকে একটু গল্প করি। তোমরা কেমন আছো জানতে চাই। তোমরা আমাকে অনেকে ভালো ভালো কমেন্ট করো অনেক সময়, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো ঢাকা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট পরে ফিরে এসে দেখো চিনি একদম গলে গেছে আর সুজিটাও ফুলে উঠেছে। তো এটাকে আমি একটু নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেবার পরে এর মধ্যে দিয়ে দেব 1/2 বাটি, মানে 1/2 বাটি থেকে একটু বেশি ময়দা। তো ময়দা দিয়ে এটাকে ভালো করে ফেটাতে হবে। তো যেহেতু ফেটানোর আমার কিছু নেই, তো আমি চামচ দিয়ে যতটা পারছি ফেটিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম 1/2 চামচ বেকিং সোডা আর 1 চামচ সাদা তেল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এখানে আমি মানে তেমন কিছু ব্যবহার করছি না। অনেকে ফুড কালার দেয়, আমি কিচ্ছু দিচ্ছি না। এর মধ্যে দিচ্ছি কাজু কিশমিশ ছোট টুকরো করে কেটে নিয়েছি, এর মধ্যে একটু ময়দা দিয়ে মিশিয়ে দিয়ে দেবো, তাহলে এটা পুরো কেকে মিশে থাকবে। অনেকে অনেক কিছু ব্যবহার করে, তো আমার ঘরে যা ছিল আমি তাই দিয়েই এটা মানে বেকিং করব। তো দেখো আমার একদম মিশ্রণটি তৈরি হয়ে গেছে। তো আমি এবার একটা বাটিতে ঢেলে নেব। তো দেখতে থাকো। দেখো আমি টিফিন বাটিটার মধ্যেই কেকটা তৈরি করব, যার জন্য বাটিতে আমি তেল মাখিয়ে নিচ্ছি। আর একটা সাদা কাগজ কেটে নিয়েছিলাম, সেটা ভালো করে বসিয়ে দিয়ে তার উপরে আর একটু তেল ভালো করে মানে লাগিয়ে নিতে হবে, যাতে নিচে ধরে না যায়, এর জন্য তেলটা দেওয়া। তো আমি আর একটু তেল নিয়ে খুব ভালো করে এটাকে সেঁকে দিচ্ছি। এবার আমি ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেব। যখন ব্যাটারটা পড়ে না, খুব সুন্দর লাগে দেখতে। তোমরা কে কে সুজির কেক খেয়েছো প্লিজ আমাকে কমেন্টে জানাবে। হবে কেন? দেখো আমি এটাকে ঠেসে ঠেসে দিচ্ছি যাতে কোথাও কোনো ফাঁকা না থাকে, ভালো করে ঠেসে ঠেসে দিতে হবে। তো এবার চলে যাব রান্নাঘরে। দেখো কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 1 বাটির মতো বালি দিয়ে দিলাম। বালিটা ঢাকা দিয়ে গরম হতে দেব। মধ্যে স্ট্যান্ড যেটার মধ্যে কেক বসাবো সেটা বসিয়ে দিলাম।
তো পরে গরম বালিতে হাত দেওয়া যাবে না, তার জন্য। তো এবার ঢাকা দিয়ে দিচ্ছি, আর ঢাকা দিয়ে আমি 10 মিনিট পর আবার ফিরে এলাম। দেখো বালিটা একদম গরম হয়ে গেছে, আর তার মধ্যে এবার বাটিটাকে ভালো করে বসিয়ে দিলাম। বসিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম। তো আবার আমরা 20 মিনিট পর ফিরে এলাম। দেখো কেকটা মানে পুরোটা হয়নি, একটু কেবল হচ্ছে। আমি তো ভাবছিলাম হবে কি হবে না। আমি ফার্স্টে কেক বানাচ্ছি, আমি এর আগে কখনো কেক বানাইনি। আমি খুব ভয় পাচ্ছিলাম যে এতগুলো জিনিস দিলাম যদি নষ্ট হয়ে যায় তো কী যে হবে। তো আমি কাজুগুলো সাজিয়ে দিলাম, কিন্তু কাজুগুলো পরে আর খুঁজেই পাবো না। দেখো অলরেডি আমার কেক একদম রেডি হয়ে গেছে। প্রথমে ভাবছিলাম হবে না, কিন্তু হলো। কাজুর চিহ্ন নেই, ঢুকে গেছে ভিতরে। তো আমি এটাকে দেখো সাইড থেকে একটা ছুরির সাহায্যে একটু ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে এটাকে উপর করে ঢেলে নেব। তো তোমাদের কেকটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। এবার আমি থালার মধ্যে দেখো ঢেলে নিচ্ছি। দেখো আমি ভাবতে পারিনি এত সুন্দর হবে, এত সফট হবে, আর খেতেও দারুণ হয়েছিল। যে কাগজটা আমরা দিয়েছিলাম পেপারটা, সেটাকে আমরা তুলে নিচ্ছি। তো আমার কেক বানানোটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। জানি না কেমন হলো, তবে খেতে ভালোই হয়েছিল। আমি ভাবতে পারিনি এত সুন্দর সফট হবে। দেখো কত সুন্দর সফট হয়েছে, তোমাদের আমি কেটে দেখাচ্ছি। দেখো কত সুন্দর সফট, মানে আমরা যে কিনে কেক খাই না তার থেকেও ভালো, আর খেতেও টেস্ট হয়েছিল। দেখো আমি তোমাদের দেখাচ্ছি কতটা সফট হয়েছে। দেখতে পাচ্ছ এখনও গরম আছে, খুব একটা ঠান্ডা হয়নি। দেখো কত সুন্দর, দেখো সফট। তোমরা যদি চাও তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেতে পারো। তো আমি মেয়েদের রিয়াকশান জানতে চাইলাম কেমন হয়েছে, বলছে খুব ভালো। দেখো বলছে ভালো, তো আমি একটু টেস্ট করব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আবার আমি চেষ্টা করব আবার তোমাদের কোনো নতুন ব্লগ দেওয়ার। তো তোমরা আমার সঙ্গে থাকো, পাশে থাকো। ওকে, বাই বাই।